বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে কুশিয়ারা নদীর ভাঙন এবার ভয়াবহ রূপ নিয়েছে। নদী তীরবর্তী গ্রামগুলোতে তীব্র ভাঙনের ফলে ইতোমধ্যে বেশ কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় আরো বহু ঘরবাড়ি নদীতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। আমরা বড় গরিব অসহায় মানুষ, কোন সময় ভাঙ্গা নিব, আমরা যাওয়ার জায়গা নাই। আমার ঘর নদীর লগে লাগে, নদীর পাশের লগে লাগাই, কোন সময় ভাঙ্গা নিব আমরা জানা নাই ও আমরা যাওয়ার জায়গা নাই। আমি সরকারের কাছে দাবি জানাইয়া নদীর বলকটা দেওয়ার জন্য। স্থানীয় ভুক্তভোগীরা জানান, বেশ কিছুদিন ধরেই কুশিয়ারা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতা বেড়েছে। চোখের পলকেই অনেকের আজন্মের চেনা বসতভিটা ও মাথা গুজার ঠাঁই নদীগর্ভে হারিয়ে গেছে। ভাঙন আতঙ্কে নদী পাড়ের আরো অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ সকল মিডিয়াকে, যারা আমাদের অজপাড়া গায়ে এসে আমাদের এই দুঃখ দুর্দশা লাঘবের কথা আপনাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছেন। এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নদী ভাঙ্গন এটা একটা ব্যাধি হিসাবে আমাদেরকে আমরা ধারণ করতেছি। ব্যাধি বলতে ক্যান্সার রোগী যেরকম আমরাও ঠিক সেরকম একটা অবস্থার মধ্যে আছি। আজকে দীর্ঘ কয়েক বছর যাবৎ এই নদী ভাঙ্গনের আমার ঠিক বাম পাশে যে নদীটা রয়েছে কুশিয়ারা নদী, এই খরস্রোতা নদীর করাল গ্রাসে আমাদের গ্রাম কুনাশালেশ্বর, বিশেষ করে কুনাশালেশ্বর বালিঙ্গা আমরা একদম জর্জরিত। এখানে আমার ঠিক বাম পাশে যে জায়গাটা দেখতেছেন, এখানে আমার নিজের বাড়ি ছিল। আমি এখান থেকে দুইবার বাড়ি বদল করে বর্তমানে আপনারা নিজেই দেখেছেন আমি কোথায় গিয়েছি। এখন ওখানেও আমি নিরাপদ নয়, যে কোনো সময় আমাকে নদীর ভাঙ্গনে ধরতে পারে। এমতো অবস্থায় যদি নদীর এই করাল ঘাস আমাদেরকে পিছু নেয়, তাহলে আমাদের কুনাশালেশ্বর গ্রামটাই একদিন নদীগর্ভে বিলীন হয়ে যাবে। কুনাশালেশ্বর গ্রাম বলতে কোনো মানচিত্রে বা মৌজায় কোনো ম্যাপই থাকবে না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, এখানে অনেক নেতাকর্মী অনেকবার এসেছেন, অনেকবার প্রতিবেদন দিয়েছি। প্রতিবেদন দিতে 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 আমরা ফেড আপ হয়ে গেছি, আর প্রতিবেদন দিতে ভালো লাগে না। এখানে অনেক নেতাকর্মী এসে কয়েকবার এসে দেখে গেছেন। বিগত সরকার আমলে অনেক নেতাকর্মী আমাদের এই এলাকা পরিদর্শন করেছেন। কিছুদিন আগে নির্বাচনে, কিছুদিন আগে বর্তমান আমাদের সিলেট ফেয়াশনে এমপি অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী সাহেব আমাদের ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় এসে উনি পরিদর্শন করে গেছেন, কিন্তু সেই কোনো লাভ নেই। আমি তো বারবার যে আমাদেরকে যে ধোঁকা দেওয়া হচ্ছে, মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে, শুধু কাজ হবে দিমু এইসব করতে করতে আমরা একসময় নদীতেই ভেসে চলে যাব। তো আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং বর্তমানে যারা বিয়ানীবাজার উপজেলায় যারা বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে সিলেট 6 আসনের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি নিজে আমাদের এই এলাকা পরিদর্শন করেছেন কুনাশালেশ্বর গ্রাম। আমরা অনুরোধ করব আমাদের এই নদী ভাঙ্গন কবল থেকে আমাদেরকে রক্ষা করুন। নদী তীরবর্তী বাসিন্দারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, প্রতি বছরই নদী ভাঙনে এই এলাকার মানুষ নিঃস্ব হয়, কিন্তু এটি প্রতিরোধে স্থায়ী কোনো বাঁধ বা কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত জিওব্যাগ ফেলা এবং স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করা না হলে পুরো এলাকার মানচিত্র বদলে যাবে এবং শত শত মানুষ গৃহহীন হয়ে পড়বে। এই এলাকার বহু ঘর বাড়ি নদী ভাঙ্গে নিয়ে গেছে। মসজিদ, আমি যে মসজিদে ইমামতি করতাম ওই মসজিদটা পর্যন্ত নদীর ভাঙ্গে নিয়ে গেছে। বহু মানুষ রাত্রে ঘুমাইছে, গভীর রাত্রে নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে, হাতিয়া এই নদী থেকে উঠতেছে। এইরকম বহু ঘটনা আমরা দেখতে দেখতে আমাদের মন এত দুর্বল যে কখন আমাদের নদী আমাদের ঘরবাড়ি নিয়ে যায়। যদি আপনারা একটু আমাদের দিকে সদয় হন, আমাদের বাচ্চা কাচ্চার দিকে সদয় হন, তবে আমাদের এই নদী ভাঙ্গন থেকে আপনারা উদ্ধার করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশবাসী এবং সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করলাম, আমি যে স্থানের মধ্যে আছি আমরা এই নদীটা হইল কুশিয়ারা নদীর একবারে ভাঙ্গনের স্থান। যে স্থানে আমি দাঁড়িয়ে আছি সেই স্থানটা আমার অনুমান অনুপাতে আজকে বা কালকে যদি বৃষ্টি দেয় এই স্থানটাও নদীর দেবগী এমন একটা স্থান আমি দিয়ে আছি। এবং এই পার্শ্ববর্তী যেটা বাড়িঘর রনেওয়ালা আছেন, থাকনেওয়ালা আছেন, এরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।
আমরা আপনার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাইলাম যে এই ঝুঁকিপূর্ণ স্থান থাকি আমরা একটা সুন্দর সুরাহা দিতা বার করতা আর আমরা প্রতি একটা সুন্দর দৃষ্টি আকর্ষণ করতাম। এ বিষয়ে স্থানীয় প্রতিনিধি ও প্রশাসন জানিয়েছে, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে বিষয়টি পানি উন্নয়ন বোর্ড সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনবসতি ও ফসলি জমি রক্ষায় দ্রুত অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ শুরু করার চেষ্টা চলছে। তীব্র নদী ভাঙনের শিকার এই সহায় সম্বলহীন মানুষগুলোকে বাঁচাতে এবং তাদের ঘরবাড়ি রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন শেওলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আনিশা তাহসিন, এসি নিউজ, ইউকে টিভি।